পঞ্চবটি। এই নামটি বলার সাথে সাথেই মানুষের চোখ পড়ে যাবে, মন চলে যাবে মেঘনা নদীর তীরে অবস্থিত হোমনা থানা অন্তর্গত একটি সবচেয়ে বৃহৎ এবং জমজমাট একটি মাজার। এই মাজার এই মাজারে রয়েছে সাপ্তাহিক প্রতি বৃহস্পতিবারে এই মাজারটি দারুণ জমজমাট হয়। গাজার আসর থেকে নিয়ে সব ধরনের আসর এখানে চলে মনোরম ভাবে। এখানে প্রকাশ্যভাবে গাঁজা বিক্রি করা হয়। গাঁজার কলকি নিয়ে সবাই মাতিয়ে তোলে এই আসরটিকে, এবং গাজার দেওয়া এরকম ভাবে উড়ে যে আপনি মনে করবেন যে এখানে হয়তো কোনো আগুন লেগেছে। এই বাবাটিকে দেখুন, দেখতে আরিফ লায়লার সিন্দাবাদের যেই একটি ভয়ঙ্কর জিন ছিল, এই জিনের মতো লাগে এই বাবাটিকে, যে মূলত এখানে গাঁজা বিক্রি করার কারিগর। এখানে ভালো মন্দ সব ধরনের লোক আসে, ভালো লোক তো আসেই না, তো কোন পেছে আমরা গিয়ে পড়লাম জানি না। আমরা এখন চলে গেলাম মাজারের অন্য একটি পাশে। এখানে মূলত গান হচ্ছে, দেখি কি হচ্ছে ওইদিকে। আমরা একটা ঘরের ভিতরে ঢুকে পড়লাম, দেখা যাক কি হয়। আমার পাশে আছেন আমার এক বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, নাম তার বলবো না। চলেন দেখি এখানে কি হয়। এখানে পুহার দিন গান হচ্ছে, একটা মেয়ে শিল্পী এখানে গান গাচ্ছে। এটা বুড়িদান, এই যে মেয়ে শিল্পীটা গান গাচ্ছে। গান কি গাচ্ছে সে নিজেই জানে না গানের অর্থ বা গান কি। তাছাড়া ভালোই জমিয়েছে, নাচতেছে, গাইতেছে, খাইতেছে, কোনো বাধা নেই এই মাজার এই জায়গায়। মূলত এখানে যে ভক্তবৃন্দ আছে এটা হলো প্রধান হিসাব। ভবিষ্যতে এখান থেকে একটু খেলাফত নিয়ে কোনো এক জায়গায় মাজার তৈরি করবে পিসাব থেকে। আর এই মহিলা গান গাচ্ছে, আর বিভিন্ন মহিলারা এখানে শ্রদ্ধা দিচ্ছে, নামাজ পড়ছে বিভিন্ন জায়গায়। ভবিষ্যৎ গদ্দিনী শিল্পীর সব এই যে টুপি নিয়ে কেস নিয়ে বসে আছে, আমরা দেখলাম যে কিছুক্ষণ পর পর তার কাছে কিছু লোক আসে, একটু হ্যান্ডশেকের মাধ্যমে কিছু টাকা পয়সা দেয়। আর এই মহিলাটা গান গাইতেছে নিজের আনন্দে। আপনারা অবশ্যই গানটি শুনতেছেন, কি গান গাইতেছে। আর গানের আওয়াজে, মাইকের আওয়াজে, গানের যে দোল তাল নৃত্য সব মিলিয়ে কিছুই বোঝা যায় না, 80%ই বোঝা যাচ্ছে না কি গান গাচ্ছে তিনি। তো আমরা অন্য এক জায়গায় চলে আসলাম। এই জায়গায় দেখলাম এক মুরব্বী খুবই সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য নিজের তালে তালে গান গাচ্ছে। তিনার হাতে বেহালা নেই অথবা কোনো হারমোনিয়াম বা কোনো কিছু নেই, কিন্তু তিনি যে গামছা দিয়ে গান গাচ্ছে, মনে হয় তিনি হয়তো এটাকে স্বাচ্ছন্দ্য গান গাচ্ছে। খুবই ভালো লাগলো তার নাচানাচি। আমরা যতটুকু সবকিছু উপভোগ করলাম, তার নাচগুলিকে আরো বেশি উপভোগ করলাম, কারণ এরকম নৃত্য সাধারণত দেখা যায় না। মুরব্বী মানুষ, কোন এলাকার হয়তো যায় না, মাফ করবেন। আর এখানে গিয়ে দেখলাম একটা পাগল, তার মার শরীরে যতটুকু মাটি দিয়ে তৈরি, তার শরীরটা তার চেয়ে বেশি মাটি তার শরীরে লেগে আছে। আপনারা দেখুন, তিনি হয় গাজার গন্ধে এই জায়গায় ঢুকার মতো না। দেখেন বিভিন্ন জায়গায়, সারা জায়গায় শুধু গাজার আস্তানা, গাজার আস্তানা। আর যখন আমি ক্যামেরা নিয়ে ওই জায়গায় গেলাম, সবাই আমাকে বাধা দিল যে এখানে ক্যামেরা করা যাবে না বা ভিডিও করা যাবে না। তবুও কষ্ট করে যেটুকু করার করেছি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে দেখানোর জন্য। জানি না কতটুকু ভালো করতে পেরেছি বা কতটুকু আপনাদেরকে ক্লিয়ারলি সাউন্ড পৌঁছাইতে পেরেছি। এই হলো এখানকার পিসাব। এখানে এসে দেখলাম কিছু লোক তার হাতে হাদিয়া দেয়, এবং এখানে কিছু মাজার মোমবাতি আগরবাতি লাগিয়ে তিনি সুন্দরভাবে পূজা করতেছে এই জায়গাটিকে। তার একটু সামনে গিয়ে দেখলাম এখানে গান গাচ্ছে। এখানে অনেক লোক বসে আছে, এবং বাহিরে কিছু লোক ছেলেরা নৃত্য করছে বা নাচানাচি করছে। যে গানের সুর পাগল করার মতো, অর্থাৎ আপনার তাদের মাইক গুলিকে সরাসরি আপনি কানে দিয়ে দেয় এরকম। তারপরে আমরা একটু ঘুরে ফিরে দেখলাম একটা বাচ্চা বলা যাবে না, তাকে অনেক, আমার চেয়ে অনেক বয়সে বড় হবে, কিন্তু তাকে বাচ্চা বাচ্চা দেখা যায়। তো আমাকে বাধা দিল যে এখানে ভিডিও করতেছে, তো আমাকে আরেকদিন বাধা দিল, ভাই এখানে ভিডিও করবেন না। তা আমি এখান থেকে চলে গেলাম, ভাই আর করবো না বলে। তো যেহেতু কোনো মিডিয়া এখানে ঢুকার
পারমিশন নাই সম্ভবত। তো আমি আরেকটু ঘরে গিয়ে দেখলাম এখানে দুজন লোক আছে, একটা মহিলা আছে, আবার এখানে খাবারের বিভিন্ন সরঞ্জাম রাখা আছে, খিচুড়ি, খাসি, ভাত, যে যা খায়। তিন চারটি পুরুষ আছে এবং একটি মহিলা আছে এখানে বসানো, আর একজন শুয়ে আছে। এখানেও একটা আপনার বাজারের যে হাদিয়া একটা ক্যাশ নেওয়া আছে। আবার এখানে চলে গেলাম, দেখলাম এখানে বিভিন্ন জায়গায় গাজার আছে। হাইরে গাজা হাইদি কত গাজা, আপনার জিজ্ঞাসা করলাম ভাই এই গাজার প্রতি টান কত? আমাকে বললো যে টান হিসাবে না, এখানে সবাই একসাথে বানায় তারপরে সবাই খায়। তো কত দিতে হবে? বললো যে 100 টাকা। তো আমার যেহেতু ভীষণ এই খানার ব্যস্ত, জিজ্ঞাসা করলাম। তো বলে যে আপনি ক্যামেরা বন্ধ করেন তারপর বলবো না। তারপরে ক্যামেরা বন্ধ করে জিজ্ঞাসা করলাম, তা জানাইলো আমাকে এত টাকা দিতে হবে। তো আমার বড় ভাইকে যেহেতু নিয়েছে, তাকে একটু দূরে থাকতেই বলেছে অবশ্যই। এবার চলে এলাম মাজারের ভিতরের অংশে। মাজারের ভিতরের অংশটি বিশাল বড়, যা বলার মতো না। দেখছেন একজন লোক এখানে নামাজ পড়ছে, অথচ পশ্চিম এদিকে না, পশ্চিম ছাড়াই তিনি নামাজ পড়ছেন। চারিদিকে মানুষ নামাজ পড়ে সেজদা দেয়। কোন দিকে কাকে উদ্দেশ্য করে নামাজ পড়ছে এটা বলার না বললেই চলে। এখানে বিভিন্ন মহিলারা এখানে টক করছে, কিছু মানুষ সাতটা পাক দিচ্ছে। কি এটা হলো পীর সাহেবের, আর কি জানো যে এটা হলো পীর সাহেবের ছবি। এই ছবিটি কবরের উপরে লাগিয়ে রেখেছে, নানান ফুল দিয়ে বেষ্টিত করে রয়েছে, ভরপুর ফুল। আর গাঁদা ফুল দিয়ে মূলত এটা তৈরি দিয়ে রেখেছে। এখানে বিভিন্ন মহিলারা এসে এখানে সেজদা দেন। তারপরে এই এটা 7টা গেরিন্ডি দেন। এটা মহিলাকে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম এখানে 7টা যে গেরিন্ডি দিলেন তার উদ্দেশ্য কি? সে বললো যে এটা যে নিয়তে গেরিন্ডি দেয় তার উদ্দেশ্য নাকি পূরণ হয়। তা আমি বললাম আপনি কি উদ্দেশ্য নিয়ে আসলেন? সে বলতে রাজি না। তো আমিও দেখলাম, ঘুরে ঘুরে দেখলাম মাজারের বিভিন্ন অংশটি, যে মাজারটি আসলে ফুল দিয়ে সুসজ্জিত করে রেখেছে। কিন্তু প্রবাদে আছে যে ফুল দিয়ে যদি সমস্ত পৃথিবীর ফুল দিয়ে যদি একটা কবরকে বেষ্টিত করে রাখা হয়, আর সে যদি জান্নাতি না হয় তাহলে কোনো লাভ হবে না। আর একটা মানুষের মূল উদ্দেশ্য হলো নেক আমল করে পৃথিবীতে যাওয়া। যাই হোক, আমরা এখান থেকে একটু সামনের দিকে দিলাম, এগিয়ে দেখে এখানে একটু গাজার আসতে না, ওরে বাপ রে! আর মাইকের যে সাউন্ডের কারণে আমার মনে হয় যে ছাগল, বেড়া, বকরি যে আছে সবাই অ্যাকচুয়ালি স্টক করার মতো হয়ে যাবে। তো এখানে বিভিন্ন গাজার আসর দেখেন, এই মহিলা একটা টি শার্ট কিনে গাজা বিক্রি করে, আর এখানে মোম লাগিয়ে রেখেছে। দুটা মহিলা দূর থেকে আসছে। তো আমাকে বললো এখানে কিছু কি চাই, কিসের জন্য? আর এটা হলো অগ্নিগিরি। আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী এবং আমাদের নেতা, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার সাথে সাথেই কিন্তু অগ্নিগিরি, যেটা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মানে শুরু থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ পর্যন্ত জ্বলতো, কোনোদিন নিবারণ হতো না। তিনি আসার সাথে সাথে, জন্ম হওয়ার সাথে সাথেই এই অগ্নিগিরি নিভে গেছে। কিন্তু আমরা আখির নবীর উম্মত হয়ে অগ্নিগিরির পূজা শুরু করেছি। কিন্তু বলা হয় যে শয়তান আমাদেরকে নেক্সট সুরতে ধোঁকা দিবে। কিভাবে ধোঁকা দিবে? যে আমরা মনে করবো এটা পুণ্য, কিন্তু এটা পুণ্য না, পাপ কাজ আমরা পুণ্য মনে করে করবো। এটাই শয়তানের একটা খুব চ্যালেঞ্জ। আর এটার মাধ্যমে আমরা আমাদেরকে মূলত আল্লাহ তাআলা থেকে দূরে রাখে শয়তান। এখানে দেখা যাচ্ছে একজন বাবা শুয়ে আছে, তার বক্তবিন্দু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা মূলত আপনার যে অগ্নিগিরির পাশেই। তো আমরা আবার মাজারটার ভিতরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আর যাওয়া হলো না। আমাকে কয়েকজন বাধা দিল যে মাজারের ভিতরে আর যাওয়া যাবে না। আর মাজারকে আপনার মাজারের ভিতরে কোনো ফটো তোলা যাবে না বা ছবি করা যাবে না। যদি আমি প্রথম গিয়ে নিয়ে আসছি, এখানে রয়েছে আপনার ফুল বিক্রি করে, কাগজের ফুল, যে ফুলগুলি মাজারও মূলত দেওয়া হয়। আর এখান থেকে আমরা সরাসরি চলে যাব এই মাজারের বাহিরের অংশে, এবং মাজারের বাহিরের অংশটি খুবই সুসজ্জিত। এত টাকা পায় কোথায় তারা? আর এটা হলো পীর সাহেবের ছবির উপর একটা বাক্স আছে, বাক্সের ভিতরে অনেকে হাদিয়া দিয়ে থাকে, টাকা পয়সা দিয়ে থাকে। এখানে মোমবাতি জ্বালিয়ে তাকে প্রণাম বা সালাম করে। যাক, এখানে আমরা চলে যাবো আরেকটি গানের আসরে।
দেখা যায় গানের আসরটি খুবই জমজম আওয়াজ হচ্ছে। মোটামুটি ভালোই জমেছে এই মেলাটি বা এই আজকের এই উরুষের আসরটি মোটামুটি ভালোই জমেছে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার এরকমই জমে বলে একজন বলেছে যে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন আসবেন, এরকম প্রচুর জমজমাট থাকে। অন্যান্য দিনের থেকে আজকের দিনটা একটু বেশি জমেছে বলে জানিয়েছে কিছু লোক। তারপর আমরা চলে গেলাম একটি আস্তানাতে, এখানে গানের খুবই আসর জমজম হচ্ছে। গানগুলি মায়ারে 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 বলে একটা গানটি আছে, এই গানটি তালে তালে শিল্পী নাচে এবং দোলি দোলির অবস্থা দেখলে বুঝবেন সে কীভাবে দোল বাইরায়। তার নাচগুলি আপনাদেরকে দেখাচ্ছি, সে কি সুন্দরভাবে দোল বাইরেছে এবং নাচ করছে। শুধু তাই নয়, যে এখানে অনেক দর্শক দোলের তালে তালে নাচছে এবং দোলিতে বকশিস দিচ্ছে। আর দোলি কিন্তু মুখের মাধ্যমে তার বকশিসগুলি হচ্ছে। খুবই সুন্দর লাগলো, ভিডিও সুন্দর তা বলার চেষ্টা করা। আর এখানে দেখা যায় প্রচুর মহিলা বোরকা পরে এসে দাঁড়িয়ে থাকে এবং চতুর্দিক থেকে এই দোলি কিন্তু টাকা নিচ্ছে মুখে। আপনি দেখলে জানবেন যে তার অবস্থা, তার কি জ্বালাটা বোঝা যাবে যে কীভাবে সে নাচতেছে। মায়ারে মায়ারে গান দিয়ে কিন্তু অনেককে কাজ লাগিয়ে দিয়েছেন এই শিল্পী। জানি না এই শিল্পীটির নাম কি, পরবর্তীতে একটা শিল্পী আছে মহিলা, মহিলা শিল্পী লিখে তারপরে গান গাইবে। অবশ্যই আমি চেষ্টা করবো শেষ পর্যন্ত থাকার জন্য। এখন আমরা একটু গানটি শুনে দেখি কী বলে বিষয়ে। ঘরের ভিতরে দেখাইলাম না। এখন এক পীর সাহেবকে দেখলাম যে প্রচুর অস্থিরতা বোধ করছে, তার এখানে কিন্তু গান নেই। এখানে আরেকটি মাজার যে মহিলা শিল্পীর কথা বলেছিলাম একটু আগে, এই মহিলা শিল্পী কিন্তু অ্যাকচুয়ালি প্রস্তুত হয়ে আছে। আমাকে ইশারা করে বলল যে এদিক দিয়ে আসেন, ভিতরে এসে তারপর গান রেকর্ড করেন, কিন্তু আমি আর যাইতে পারলাম না, বড় ভাইয়ের নিষেধ যে ভিতরে যেও না, সমস্যা হতে পারে, তার জন্য আর আমি যাওয়া হলো না। এখানে গান শুরু হচ্ছে, তো অবশ্যই আমি আর গানটি শুনতে পারবো না, আপনাদেরকে শোনাইতে পারবো না, অন্যদিকে আমাদেরকে অবশ্যই মুখ করতে হবে। এই দেখেন একটা জিনিস যে এই মুরব্বি কি নৃত্য একটা দিল, ড্যান্স কাকে বলে, এই মুরব্বি ড্যান্স দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এই বয়সে সে কীভাবে নৃত্য করে, নাচানাচি করে, লাফালাফি করে, সরাসরি গাঞ্জার যে একটা অ্যাকশন, এই অ্যাকশনটা আমি দেখতে পারলাম এই মুরব্বির কাছ থেকে। এখন বাহিরে এসে দেখলাম অনেকগুলো ছেলে মেয়ে, কিছু মহিলা এখানে খুবই আনন্দে গানের এবং বাজনার তালে তালে নাচছে। আমি তো দেখে অবাক, একটা মহিলা কিভাবে বেহায়া এবং নির্লজ্জ হয়ে তার বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে নৃত্য নাচানাচি করছে,
তার লজ্জাবোধও নেই, যে একটা মানুষ সাধারণ লজ্জা যেটা, এটাও নেই এই মহিলার। সাথে তার বাচ্চাগুলো নাচছে। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব অন্য এক সাইডে। অবশ্যই আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, আর ভালো লাগে না। এখানে দেখুন বিভিন্ন রকমের খাবার রয়েছে, আর যেগুলি আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষায় মানে আঞ্চলিকভাবেই চলে। বিভিন্ন মসজিদ, তারপর আপনার এই মাহফিল, উরুস অনুষ্ঠানে এই খাবারগুলি সাধারণত দেখা যায়। তো ভালো থাকেন, যদি ভালো লাগে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার এলাকায় যদি কোনো এরকম গান অন্য কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমরা যাব আপনাদের অনুষ্ঠানটিকে ক্যামেরা বন্দি করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।